নমস্কার বন্ধুরা, আমি দেবত্রয়ী আর আমার ইউটিউব চ্যানেল লাইফ উইথ দেবত্রয়ীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ঈশার অন্নপ্রাশন। আজকেও প্রথম ভাত খাবে, পায়েস খাবে। তো আজকের দিনটা ওর জন্য যত না স্পেশাল, তার থেকে অনেক বেশি স্পেশাল আমার কাছে। ঘরে তো এবারে আস্তে আস্তে সমস্ত আত্মীয় স্বজনরা আসছে, যারা যারা নিমন্ত্রিত সবাই আসছে। এবার সবাই ওকে দেখতে চাইছে, কিন্তু তার তো ঘুম পেয়ে গেছে, মানুষ ঘুমোচ্ছে। এবার কেউ এসে তাকে দেখতে পারছে না। তো একটু পরে যখন ঘুম থেকে উঠে যাবে, একটা ন্যাপ নিয়ে নেবে, তারপরে নিয়ে ওকে সবার কাছে যাব। এমনিতেও এসে কয়েকজন দেখে গেছে ওকে। ঈশা উঠে পড়েছে, তো এখন ওকে নিয়ে যাচ্ছি গঙ্গা স্নানের জন্য। তো আমার এই বাড়িতে হচ্ছে যে একটু গায়ে হলুদ লাগিয়ে বাচ্চাকে নিয়ে যেতে হয় গঙ্গা স্নানে। তো আমরা এদের এখানে তো আর গঙ্গা নদী নেই, তো পাশে একটা পুকুর আছে, তো সেখানে নিয়ে যাব। আমার শ্বশুরবাড়ির আশেপাশে বেশ কয়েকটা পুকুর আছে, তো তারই মধ্যে একটাতে এসছি। তবে সব পুকুরে যে সবসময় জল থাকে তা নয়, তো এই পুকুরটাতে এখন জল আছে, তাই এই পুকুরেই আসা হয়েছে। তো আমি এখন যাচ্ছি গঙ্গা পুজো করতে। আমার শাশুড়ি মা আর আরও একজন মাসিমা আছেন এখানে, তো ওনারা যেরকম যা বলে দিচ্ছিলেন আমি ওইভাবেই পুজো করছিলাম। আমাকে 4টে মাটির ডালা তৈরি করে দিয়েছিল, আর বলেছিল মনে মনে এখানেই গঙ্গা মাকে স্মরণ করে ফুল দিয়ে আর নর্মাল ধূপ ধুনো যা হয় আর ফুল চন্দন আর সিঁদুর দিয়ে ওনাকে পুজো করতে। যদিও শেষে আমাকে এই ফুল আর এই মাটি এগুলো জলে নেমে ভাসিয়ে দিতে বলেছিল, কিন্তু আমি জলে এরকম প্রচণ্ড ভয় পাই, তাই আমি এখানে বসে বসেই ওগুলোকে ভাসিয়ে দিয়েছি, আমি আর জলে নামিনি। তো ঘরে এসে ব্রেকফাস্ট করছিলাম। ব্রেকফাস্টে ছিল লুচি, আলু পটলের তরকারি। আর যেহেতু ঘরে নারায়ণ পুজো হয়েছে ঈশার অন্নপ্রাশন উপলক্ষে, তো সেই প্রসাদ ছিল। তবে ওইটুকুন সিন্নি খেয়ে কিন্তু আমার মন ভরেনি, আমি পরে এক বাটি সিন্নি খেয়েছি। সিন্নি খেতে আমার ভীষণ ভালো লাগে। এদিকে আমার মা বাবা দাদা বৌদি সবাই চলে এসছে, তাদের ছোট্ট মেয়েও এসছে। আর আমি ভাবতেই পারিনি যে মারা তত্ত্ব নিয়ে আসবে, এটা আমার কাছে কিছুটা সারপ্রাইজই ছিল। না, এবারে তত্ত্বগুলো ধরি মায়ের হাত থেকে। তো যেই ঘরে ঈশাকে খাওয়ানো হবে সেই ঘরেই এগুলো সাজিয়ে রাখা হয়েছে। তো এই যে দাদার কোলে ঈশা বসে গেছে পায়েস খাবে বলে। তো এখন ফটোগ্রাফাররা ওর ছবি তুলছে। আসলে আমি না ওয়েট করছিলাম যে ফটোগ্রাফারদের তোলা ভিডিও ছবিগুলো কবে পাবো, তারপরে আমি ভিডিওতে দেব, আমার এই ভিডিওতে দেব। কিন্তু তারা এত লেট করছে, মানে তারা এখনও অবধি দেয়নি। তো আমারও অনেক লেট হয়ে যাচ্ছে আপলোড করতে, তাই মোটামুটি আমি যে ক্লিপিংসগুলো নিয়ে রেখেছি আমি সেগুলোই আপলোড করছি। ও আমাদের চিৎকারে প্রথমে চমকে গেল, তারপরে সবার হাতেই অল্প অল্প করে ও পায়েস খেয়েছে। আসলে আমি সবাইকে অল্প করে দিতে বলছিলাম, মানে জাস্ট একটু জিভে ঠেকানো, কেন কিনা পায়েসে তো চিনি আছে, আর এখন চিনি খাওয়াটা ওর জন্য একদমই ঠিক নয়। আর এখন ওর সামনে পেন, বই, তারপরে একটা রূপোর কয়েন, ধান আর একটা ছোট্ট আংটি আছে সোনার, ওগুলো সব দেওয়া হয়েছে এটা দেখার জন্য যে ও কোনটা ধরে। হ্যাঁ, বোঝো বোঝো বোঝো, পেট চাপতে দিই, পেট চাপতে দিই। কি নেবে বলো বলো। এই তো বই বই। ফাইনালাইজ হয়নি, সব সরে গেছে ওর হাত থেকে, হয়ে গেছে আর কি, হাতে গিয়ে তুলে না ফেরাস হয়ে গেছে। হ্যাঁ বই বই, ব্যাস বই। আমি আচ্ছা, ঈশাকে একটুখানি খাইয়ে ও ঠাকুমার কাছে রেখে এসেছি, আর এখন আমরা খেতে বসেছি। আমরাই লাস্ট ব্যাচে বসছি, অনেকটা বেলা হয়ে গেছে। তো আবার আমাকে সিন্নি দিয়েছে। সারাদিন ধরে এত সিন্নি খেয়েছি, সিন্নি খেয়েই আমার পেট অর্ধেক ভর্তি। মেনুতেই ছিল প্রথমে ভাত ডাল, তারপরে আলু ভাজা ছিল, দিয়ে তারপরে পটলের দোরমা ছিল, আর এদিকে পনিরের তরকারি। আর সবকটা রান্নাই ভীষণ ভালো হয়েছিল। ফুলকপির তরকারিও ছিল, যেটা আমার রেকর্ড করা হয়নি। আর তারপরে লাস্টে ছিল পাঁপড়, চাটনি আর পায়েস। মেচেদাতে আমি যে কোনো অনুষ্ঠানেই দেখেছি পায়েসটা হয়, মানে বিয়ে বাড়ি হোক, যাই অনুষ্ঠান হোক, অনুষ্ঠান বাড়িতে পায়েসটা হয়। তো
তো এই ছিল ঈশার অন্নপ্রাশনের একটা ছোট্ট ব্লগ। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।